আবারও না আসলে নয়। দরিদ্র ইউনিয়ন আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা রাজনগর গ্রাম। আমাদের পাশে রয়েছে আরো ৪-৫টি গ্রাম। আমরা ৫-৬ গ্রামের মানুষ টলবল দলাই নদী দিয়ে পার হয়ে প্রতিদিন টুকের বাজার যাই। এই নদী পার হতে আমাদের অনেক কষ্ট হয়। শীতকালে আমাদের জন্য বাঁশের একটি ব্রিজ করা হয়। এই ব্রিজ দিয়ে গরু ছাগল পার হয়। বাচ্চারা দৌড়ে দৌড়ে পার হয়, মহিলারা হেসে হেসে পার হয়। কিন্তু যখন বর্ষার টলমলো পানি আসে, ব্রিজটি ভেঙে যায়। এই দেখুন ব্রিজটি ভেঙে গেছে। আমরা নদী পার হতে অনেক কষ্ট হয়। নৌকা দিয়ে পার হতে বাচ্চাদের অনেক ভয় হয়, মহিলাদের অনেক ভয় হয়। কিন্তু ব্রিজ হয় না। আমাদের দেশের প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়, মেম্বার চেয়ারম্যানের পরিবর্তন হয়, এমপিদের পরিবর্তন হয়, কিন্তু আমাদের এখানে একটি ব্রিজ হয় না। আমাদের ব্রিজ পার হতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটি পার হতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হয়। যখন পানি বেড়ে যায় তখন অনেক ভয় হয়, অনেক দুর্ঘটনা ঘটে। এ আমাদের ব্রিজটি হয়ে গেলে পরে আমাদের যাতায়াতে অনেক সুবিধা হয়ে যাবে, তাই হয়তো ব্রিজটি হয় না। মজার ছলে বাস্তবতা তুলে ধরার চেষ্টা। সত্যি নদীর পাড়ের মানুষগুলা প্রতিদিনই এই সমস্যাগুলো ফেস করে। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা ডলে নদী পরিপূর্ণ ভরাট হয়ে যায় এবং বড় বড় স্টিলের নৌকা এই পথ দিয়ে চলাচল করে। এর মধ্যে দিয়ে যাত্রীবাহী নৌকাটি মানুষ পারাপার করে, অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। নদীর পাড়ের মানুষগুলা যখন হাসপাতালে যেতে চায়, গর্ভবতী রোগী, অসুস্থ সিরিয়াস রোগীদেরকে নিয়েও এখানে এসে নৌকার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ভাবতেও অবাক লাগে, এই ডিজিটাল যুগে এসেও তারা একটি ব্রিজের কারণে ডিজিটাল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। উনারা শুধু উন্নয়নের গল্প শুনতে চান না, উন্নয়নের সঙ্গী হতে চান, উন্নয়নের স্পর্শ গায়ে মাখতে চান, ডিজিটাল যুগে অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে চান। টুকের বাজার টু রাজনগর একটি ব্রিজ চান।